Welcome back to the YouTube channel JCS Joy Explain চ্যানেল। আপনার সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের পৌঁছে দেবেন দেখার জন্য। বয়ফ্রেন্ড এসেছে তার বান্ধবীর সাথে দেখা করতে। বড় একটি লাকি সুটকেস নিয়ে সে গাড়ি থেকে নেমেই তার বান্ধবীর বাড়ির সামনে এসে পৌঁছে ঘরে নক করার প্রস্তুতি। এমন সময় তার বৌদি এসে দরজাটি খুলে তার দিকে তাক লাগিয়ে তাকিয়ে আছে, কারণ সে তো পুরুষ মানুষ। সুন্দর একটি মহিলা দেখে তার দিকে তাকিয়ে থাকবেই, কিন্তু মহিলাটি বুঝতে না পেরে সেও তার দিকে তাকিয়ে আছে। এত সুদাম দেহ, উঁচা লম্বা, সুন্দর সেক্সি সেক্সি ভাব। সে ভাবছে যে আপনি কি দেখছেন, কোথায় হারিয়ে গেছেন? ভিতরে আসুন, ভিতরে এসে বসেন, কথা বলেন, কার কাছে আইছেন? সে মহিলাটি বলল যে আমি আমার বন্ধু টনির সাথে দেখা করতে এসেছি। টনি আসো। টনি এসে তার সাথে মোলাকাত সঙ্গী তার দাদা এসে পড়ল। এমন সময় দাদা বলে, কে? আমার বন্ধু এসেছে আমার সাথে দেখা করার জন্য। হাই হ্যালো জানিয়ে তার দাদাকে তাক লাগিয়ে দিল। তার দাদা তো এক ধারছে তার দিকে তাকিয়ে আছে। তাকে বলল, ভিতরে যাও, তোমার জন্য চা নাস্তা আনছে। তারা ঘরের দরজা লক করে ভিতরে গিয়ে তাদের দুজনের যে কথাবার্তা সেই শুরু হয়ে গেল। যতদিন পর মনে পড়লো আমার কথা। হ্যাঁ, তোমার কথা সর্বক্ষণই আমার মনে পড়ে। তুমি কি আমার কথা মনে করেছো? আমি সর্বক্ষণ তোমার কথা মনে করছি? কখনোই না, আসলেই না। তুমি তুমি আমার কথা মনে পড়লে তাহলে তুমি থাকতে পারতে না। এই বলে তাদের সাথে কথা বলছে, আদান প্রদান চলছে, ভালোবাসার সেই সময়গুলোকে বিনিময় করছে। পরের দিন রিয়া এদিক দিয়ে যাচ্ছিল। তার বৌদি তার ব্লাউজের হুকগুলো খুলতে পারছিল না। এমন সময় বলছিল, কাকে পাই? এই রিয়া, এদিক আসো তো। সে এসে বলে, কি হয়েছে? আমার ব্লাউজের লকগুলো খুলিয়ে দাও। সে তো সুযোগের সদ্ব্যবহার। সে তো ভাবছে আমি তো কি জানি, আমি মহিলা মানুষদের তো চাই। সে মনে মনে অনেক কিছু ভাবছে। সে খুলবে, লজ্জা পাচ্ছে। এই বলে তাকে একটু বোঝালো যে আমি মহিলা মানুষ, আমি খুলতে পারবো না। সে তার বৌদির সুন্দর পিঠটাকে সুন্দর আলতো করে আদর দিয়ে দিল। তুমি কি করছো? বুঝছি তুমি পারবে না, দাদাকে মনে ডাকতে হবে। সে সুন্দরভাবে সেই ব্লাউজের রশিটি খুলে দিল, তার বৌদির পিঠটা আলতো করে আদর করে দিল। সে চলে গেল। খাওয়ার টেবিলে বসে তারা একে অন্যের দিকে তাকিয়ে, তার দাদার দিকে তাকিয়ে আছে, খাচ্ছে। সে লজ্জায় লাজুক হয়ে যাচ্ছে। তার দাদা তো তার দিকে তাকাচ্ছে। এমন সময় ফোন আসলো। ফোনে কথা হলো যে সামনে নাকি আরও কয়েকটা দিন লকডাউন আছে। এই কথা ভেবে রিয়া বলল, সামনে চার দিন লকডাউন, কেউ বেরোতেও পারবে না, কেউ আসতেও পারবে না। তো রিয়া বলল, আমার তো প্রবলেম হয়ে যাবে। এখন আমার কি হলে? তুমি নিশ্চিন্তে থাকতে পারো এখানে, আমার নিজের বাড়ি মনে করবে তোমার এই বাড়িটা। এই বলে সে বলল, ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থেকে যাও। তখন মনে মনে তার গার্লফ্রেন্ড তো খুব খুশি, যতদিন প্রেমিকা আমার সাথে থাকবে। মনে মনে সে ভাবছে। তার দাদা কি করছে? তার রিয়ার গায়ে হাত দিয়ে আদর করছে। সে বুঝতে পারলো না। ডাইনিং টেবিলের নিচ দিয়ে সে বলছে, আমার একটা রুটি দিন। সে একটি রুটি চাইলে কোনো রকম মাপ পেয়ে গেল। তার পরের দিনের ঘটনা, তার বৌদিকে তার দাদা আদর করতে যাচ্ছে, কিন্তু না, তার দাদা পারল না। সরি বলে সে নেমে পড়ল। আদর করতে পারবে না। তার দাদা তো তার সাথে কি বকাঝকা করতে লাগলো। কয়, তোমাকে বলেছি বারবার ভালো একটি ডাক্তার দেখাতে, তুমি দেখাচ্ছই না। এভাবে তো চলে না। তুমি আনন্দের অনুভূতি দিয়ে তুমি সরি বললো তো এখানে চলে না। সে পাশ দিয়ে যাচ্ছিল।
সে কান পেতে দেখলো দরজার সামনে তার ঘরে থেকে একটা পুরুষ মানুষের কথা আসছে। তার বৌদি বুঝতে পারলো এখানে এই ব্যাপারটা কি, তার ঘর থেকে এরকম শব্দ আসছে কেন। সে বুঝতে পারলো যে আসলে কি হচ্ছে। আসলে এটা তার বান্ধবী নয়, এটা তার গার্লফ্রেন্ড না, তার বয়ফ্রেন্ড। সে মিটমিট করে হেসে বলল, ব্যাপারটা তো তাই, সে আমার চোখকে ফাঁকি দিয়েছে। যাক, এই বলে সে বুঝলো বা শুনলো তারা দুজন দুজনকে প্রেমের তাড়নায় ভালোবাসার সোহাগ দিচ্ছিল। তার বৌদি তো বুঝতে পেরেছে, তার বৌদি তাকে ট্রাই করার জন্য তার বুকের কাপড়টা ফেলে দিয়ে তার সামনে বসে পড়ল। সে কি ভাবছে, আসলে পুরুষ না মহিলা সে বুঝতে পারলো। সে বুঝতে পেরেছে তার চালাকিটা তার কাছে ধরা খেলো, কিন্তু রিয়া বুঝতে পারলো না তার বৌদি তাকে কি করছে। সে ঝাড়ু দেওয়ার নাম করে তাকে বলল, তোমার পাটা সরাতো দেখে একটু। সে সরিয়ে ঝাড়ু দিতে লাগলো, এমন সময় তার পায়ে একটি চোট লেগে গেল। চোট লেগে সে বলল, সব ধরা খেয়ে গেল। তখন তার বৌদিকে বলল, তুমি আমাকে বলো না, আমি তোমার পায়ে ধরি। বৌদি, তুমি দাদার কাছে এসব কিছু বলো না, যদি বলো তাহলে আমাকে তো খারাপ হয়ে যাবে আমার। ঠিক আছে, তোমাকে কিছুই বলবো না, কিন্তু আমি তোমাকে যা বলবো তাই শুনতে হবে। রিয়া বলল, আপনি যা বলবেন তাই মাথা পেতে শুনবো। ঠিক আছে, তাহলে তাহলে আমাকে খাটে নিয়ে চলো। সে কোলে করে নিয়ে তার খাটে নিয়ে শুইয়ে দিয়েই তো সে বুঝতে পেরেছে যে কী করতে হবে। তাকে আদর দিতে হবে, সোহাগ দিতে হবে। তার দাদার কাছ থেকে যা না পেয়েছি সেটা তুমি দিয়ে আমাকে পূরণ করে দাও। এই বলেই সে রিয়া বলছে, এইসব করলে যে দাদা আমাকে আবার দেখে ফেলে, সমস্যা নেই, তুমি আমাকে আদর করো। এই বলে সে আদর করতে লাগলো। তারপরের দিনের ঘটনা, খাবার টেবিলে আবার একই রকম। সে বৌদির দিকে তাকিয়ে আছে। রিয়া তো বুঝছে খালি বৌদির দিকেই তাকিয়ে থাকবে, প্রশংসা তো আমারও থাকবে, রান্না তো আমিই করেছি। কি বৌদি, ঠিক না? হ্যাঁ ঠিক। এদিক দিয়ে বৌদির পা খুঁচাচ্ছে, এবার দাদা দেখছে, আর রিয়া তার গার্লফ্রেন্ডের হাত ধরে বসে আছে। তার দাদার এমন সময় ফোন আসলো। তার দাদার ফোন পেয়েতে ভাবলো যে লকডাউন ছুটে গেছে, এখন তোমাকে রিয়া যেতে হবে। এই কদিন তুমি না গেলে পরে আবার লকডাউন পড়লে আর যেতে পারবে না। সে বললো, ঠিক আছে, আমি কালকেই যাব। এই বলে তারা খাবার টেবিলে কথাবার্তা বলছে। রান্নাঘরে বৌদির সাথে দেখা করতে গিয়ে তাকে আলতো করে আদর দিয়ে বললো, তুমি তো কালকে যাবে, তাহলে আমাকে শেষ দেখাটা করতে হবে রাত্রে, ঠিক আছে? এই বলেই সে চলে গেল। রিয়ার ঘরে এসে তো বিছানায় বসে শুয়ে কথা বলছে। এমন সময় তুমি তো দূর থাকলে কি চলবে, কালকে যাব, আসো কাছে। কাছে এসে তো তাদের আলিঙ্গন। এ কি, এমন সময় ফোনে একটি কল আসলো। রাত করে তোমাকে ফোন দিল কে? আমরা ক্লাসমেট হতে পারে। জানো না, তো, আমার একটি তুমি না শুরু থেকেই মেয়েবাজ। গার্লফ্রেন্ড বেরিয়ে যাও দিয়েছে। এখান থেকে। কেন? এইভাবে তুমি কি আমার করে কথা বলছো? ক্লাসমেট। কালকে তুমি বেরোবে কীভাবে না, তোমাকে করবো ধাক্কা তার মেরে বের জন্য করে তোমাকে দেবো। রাত করে ফোন দিতে তাড়াতাড়ি হবে? এখান থেকে বেরিয়ে যাও। এই বলে সে রাগারাগি করছে। তুমি তো আসলে মেয়ে পাগল, তুমি এক্ষুনি আমার ঘর থেকে চলে যাও, না গেলে তোমার ঘাড় ধাক্কা দেবে। এইভাবে রাগ করলো, সে চলে গেল তার ঘর এত থেকে। তাড়াতাড়ি চলে আসলে? গিয়ে তার সোনি বৌদির সাথে ঘুমোয়নি সব নাকি? বলল জানি না। যে রিয়াকে এখন টুনিকে এখন ঘুমায়নি না, টনি এখনও সোনি আমার ঘুমায়নি, মাথা খারাপ কারণ করে রেখেছে, সে সব কথাই ঝগড়া এখনও করছে। জেগে আছে। আমি আছি তো, এ আমাকে কেঁদো না। নানান কিছু বলে গালাগালি করছে। নিধি, আমি কেন অনেক গালাগালি করবে টেনশনে কেন? আছি তুমি আজকাল। কেঁদো না, আমি আছি না। দুজনে লড়তে থাকে। ওরা আসলে ভাই বোন, আমাকে আমি খুবই উল্টো পাল্টো করে। আমি তুমি সোনির যখন দিকে আসছো তখন সব ঠান্ডা হয়ে গেছে। এই বলে সে ভাবলো, ও যে আমার ঘর থেকে গেল কোথায়। সে মনে মনে যা ভাবছে, গিয়ে দেখে তার বৌদির সাথে বেডরুমে কাণ্ড রাস্তায়। কারখানা শুরু হয়ে গেছে। আর এই সে জঙ্গলি চুপচুপ মানুষটার করে থেকে দূরে যেতে চাই। দাঁড়িয়ে গিয়ে নাই খুশি মিশিয়ে দেবো। দাঁড়িয়ে সব শুনছে তারা লোকেরা কি ভাববে করছে। যে দম বন্ধ হয়ে মরে গেছে। সে দেখলো এটা অনেক তার ভালো দাদাকে আইডিয়া হচ্ছে। ভাইকে বিষ খাইয়ে চায়ের মধ্যে খেয়ে মেরে ফেলবে। এইসব শুনতে পেলো, রেকর্ড করলো, আর তার একটি ছবি তুলে রাখলো তার দাদাকে দেখানোর জন্য। এদিক দিয়ে এদের কাণ্ড কারখানা এদের শুরু করে দিয়েছে, আর ভিডিওটি তাদের করা হয়ে গেল। তারপরের দিন সকালবেলা ঘুমে থেকে উঠতে দেরি হয়েছে বলে তার দাদাকে দেখে এসে খাওয়ান সারা, মানে তার দাদাকে বিষ খেয়ে মেরে ফেলেছে। এ বলে তার বৌদিকে বলছে, কি, ওর বৌদি বলছে, না রাতে ঘুম হয়নি তো তাই ঘুমাতে দাও। না, তুমি আমার দাদাকে চায়ে বিষ দিয়ে মেরে ফেলেছো,
এই দেখো তার ভিডিওতে তোমরা যা করেছে সব আমি ভিডিও করেছি, এই যে দাদাকে দেখাবো বলেছে, কিন্তু দাদাকে তোমরা আগেই মেরে দিলে, এখন তোমাকে মারবো আমরা। ঘরের দরজা আটকে দিল তার বয়ফ্রেন্ড, তাকে এখন মারার জন্য উদ্ধৃত হলো। এমন সময় কি করলো না, তোমাদের তো ব্যবস্থা করতেই হবে। তারা দুজন তো খুব সুন্দর একটি মুচকি হাসি দিল, এবার দুজন মিলে একে মারবে বলে। এমন সময় তার পাশেই ছিল একটি ছুরি, সেই ছুরিটি নিয়ে তাদের দেখালো যে তোমরা আমাকে মারবে, এই দেখো এটাকে তোমাকে মারবো আমরা। তখন তারা ভাবলো এটা রাখো রাখো, এটা আমাদের দেখাচ্ছ কেন। সে পুলিশে ফোন দিল, এখন তোমরা দুজন জেলের ভাত খাবে। তুমি করলো না, এ করো না, তুমি ফোন দিও না। সে ফোন দিয়ে তাদের জবানবন্দি নিয়ে তারপরে একে ফোনে ধরিয়ে দিল পুলিশের কাছে। আসলে এরকম বয়ফ্রেন্ড থাকা না থাকা সমান কথা। তাই বলছি মেয়েদের বন্ধুবান্ধব খুব জিজ্ঞেস দেখাশুনে করে ভালোভাবে আত্মহত্যা করতে হয়, কারণ লোভে পড়ে কোনো সুন্দর ছেলেকে প্রেমে পাঠানো ঠিক না, কারণ শেষে পরিবার পেশে নষ্ট হয়ে যাবে। এটাকে বয়ফ্রেন্ড বলে না শত্রু বলে, শুধুকে সদ্ব্যবহার করে দিল, নিজের সাথে না হলো ভাবিকে পটিয়ে সে